গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে, সেই ডেলি রুটিন। তো দেখো আমার রান্না শেষ, কুকুরসোনা খেতে বসে পড়েছে, বর চা খাচ্ছে, আর এই যে আমি এখানে রুটি বানাচ্ছি। এই যে রুটি। গুড মর্নিং বলো, সুন্দর করে বলো। হ্যাঁ বলো। তো দাঁড়াও বন্ধুরা, পুকু কিছু বলছে, ও কথাটা শুনে নি। হ্যাঁ বলো। তো চলো, এই তো সকাল হয়েছে, উঠে ভাত রান্না করে, ডাল রান্না করে পুকুকে দিয়েছি, আর এখন রুটি করব। রুটি চা করে দিয়ে তারপরে কি রান্না হবে সেটা জোগাড় করবো। তো চলো। বন্ধুরা দেখো, বরের জন্য পান বানিয়ে নিয়েছি। এই যে একটা বানিয়ে দিয়ে দিয়েছি, একটা খেয়ে যাবে। আর এই ছেলেদের জলের বোতল রেডি। এখন টিফিন রেডি করবো। টিফিন কোথায় রেখে দিয়েছি আজকে? আজকে কেকে দিয়ে দেবো। আর স্কুল থেকে যাওয়ার সময় দেখো, আজকে এই কেকটা, সুইস কেকটাই টিফিনে দিয়ে দেবো। তো চলো। তো দেখো বন্ধুরা, আমার ছেলেরা স্কুলে চলে যাচ্ছে। বাবাই বলো। সব নিশো তো মনে হয় বলে রাখা নাই তো কিছু। এটা কি লয়ে যেতেছ প্যাকেটটার মধ্যে? হ্যাঁ টিফিন বসছি। হ্যাঁ তো সব স্কুলে চলে গেছে। এবার আমি চা খাবো, ব্রেকফাস্ট করব। চা খাবো, ব্রেকফাস্ট করবো, করে তারপরে আমার নিজের কাজে আমিও লেগে যাবো। ও লালা রে। তো বন্ধুরা ফাইনালি রান্না করতে চলে এসেছি। ভাবছি আগে রান্নাটা সেরে নেবো, কেন কি রান্নাঘরটা আমার অনেক গরম হয়ে যায় বুঝছো। তাই রান্নাটা করে নিই, রান্নাটা সেরে তারপরে বাকি অন্য কোনো কাজে হাত দেবো। তো চলো, কি কাটাকাটি কী রান্না হচ্ছে আজকে দেখি, আমি নিজেও জানি না। তবে হ্যাঁ, মাছের ঝাল তো হবে, তার সাথে আর কি হবে দেখা যাক। মাছ তো বন্ধুরা দেখো, আমার লতি শুকিয়ে লাল কাঠি হয়ে গেছে। তবে আজকেও রান্না করবো না, কিন্তু এগুলো কাটতে অনেক সময় লাগে, এখন আর কাটাকাটি করতে বসবো না। তো মাছ রান্না করবো, আর চাল কুমড় আছে, এটা বটি করে নেবো।
তো কেটে নিই। তো বন্ধুরা, আমি মাছের ঝাল বসিয়ে দিয়েছি আর মশলা দেখো বেটে নিয়েছি। মশলা বলতে আদা আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। তো চলো ঝটপট রান্না সেরে নিই। তোমরা তো জানোই চালকুমড়ের যে কেটে নিয়েছি, এই যে চালকুমড় কেটে নুন মেখে রেখে দিয়েছি। এবার ঝটপট রান্না সেরে নিই, তারপর বাকি কাজ করবো আর তোমাদেরকে দেখাবো আমি কেমন কি রান্না করেছি। তো চলো। বন্ধুরা, এই যে আমার রান্না কমপ্লিট। এই যে মাছের ঝাল হয়ে গেছে। যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে করেছি ওই জন্য এরকম কালারটা এসছে। দেখো পাতলা ঝোলই করেছি। যেই গরম পড়েছে এর মধ্যে যদি মশলা টশলা দিয়ে গ্রেভি করি তাহলে আর গরমে টিকা যাবে না। এই দেখো টমেটো আলু দিয়ে আদা কাঁচা লঙ্কা বেটে এই যে মাছের ঝালটা করেছি। আর এখানে এই যে চাল কোমর বটি করেছি, তোমরা কি বলো জানি না, আমি তো বটি বলি এটাকে। সরষা ফোড়ন দিয়ে, এই যে সরষা ফোড়ন আর কাঁচা লঙ্কা চিড়ে, হালকা জিরে গুঁড়ো, হালকা চিনি দিয়ে এটা করেছি। এই যে তো এখন দিনের বেলা আর কিছু রান্না করবো না, রাত্রে দেখা যাক কি করা যায়। তো এখন রান্না কমপ্লিট। তো এখন আমার বাকি কাজগুলো সেরে নিই। তো চলো। তো বন্ধুরা, এখন বাজে সকাল 10:30। তো 10:30 এখন বাজে। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না তো কমপ্লিট, তোমরা দেখতে পাবে। কিন্তু এখনও জানো আমার সবচেয়ে বড় কাম এরকম, সকালে বাসি বিছনা এখনও তোলা হয় নাই। তা এটা আমাদের আর এরকম ছেলেরও তোলা হয় না। এরকম ছেলের বাসি বিছনাও রয়ে গেছে। তো এর জন্যই রয়ে গেছে। আমি রান্নাঘরটা অল্প গরম হয়ে যায়, ওই জন্য আমি ভালো আগে রান্না কাজটা সেরে নিই, তারপরে এসে বাসি বিছনা আর বাকি ঘর দর যা আসে এগুলো গুছাবো। তো হাতে ধোয়ার কাপড় জামা। তো এখন গুছাবো ঘর। হ্যাঁ, এখন ঘরটা গুছিয়ে নিই, বাসি বিছনা তুলে নিই। তো একটা টেনশন, অনেক বড় টেনশন শেষ, রান্নাটা শেষ। তো এবার গুছিয়ে টুচিয়ে তারপরে তো চলা।
তো বন্ধুরা এটা গুছিয়ে নিয়েছি, তো চলো এখন ওই ঘরে যাওয়া যাক, ওই ঘরেরটা গুছাও। তো বন্ধুরা এই যতগুলো বালিশের ওয়ার দেখতে পাচ্ছ, হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি বেডশিট ছিল। তো বেডশিটটা কিছুটা ফেটে গেছে, তো আমি ভেবেছিলাম ফেলে দেবো, কিন্তু আমার মা বললো ফেলিস না, আমাকে দে, আমি তোকে বালিশের ওয়ার বানিয়ে দেবো। দেখো কি সুন্দর করে বালিশের ওয়ার বানিয়ে দিয়েছে, দেখো এগুলো সব আমার মা বানিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখো তো ফালানোর থেকে দেখো জিনিসটা আমার কাজে এসে গেছে। তো আমি অ্যাকচুয়ালি হাতের কাজ জানি না, তো আমার মা কিন্তু অনেক কাজই জানে। তো আমি তো ভেবেছিলাম চাদরটা ফেলে দেবো, ফেটে গেছে, কিন্তু আমার মা দেখো কি সুন্দর করে আমাকে বালিশের ওয়ার বানিয়ে দিয়েছে। তো মাকে আমি আমার ভিডিওর মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাই। তো ওর জন্য বলে না, মা থাকলে অনেক কিছুই সাহারা। তো যেমন আমার মা যেমন দেখো আমার মা কাছে থাকাতে আমাকে কি দেখো ফালানো বেডশিটটাকে মা কি সুন্দর বালিশে ওয়ার বানিয়ে দিয়েছে, মানে যেহেতু ফেলে দেওয়ার জিনিসটা আমার কাজে লেগে গেছে। তো বলো কেমন হয়েছে তোমরা বলবে। হ্যাঁ বন্ধুরা, তো ফাইনালি স্নান করা শেষ, স্নান করে নিয়েছি, বাথরুম পরিষ্কার করে দিয়েছি। তো আজকে ঘরে বেশি কাজ করে নিই, দেখো সিম্পল গুছিয়ে দিয়েছি। তো বাথরুম পরিষ্কার করে দিয়েছি, স্নান করে নিয়েছি, এবার কাপড় মেলবো। ব্লগ বানায় না তো চলো এখন কাপড়গুলো মেলে দিই। ক্লিপ নিয়েছি, তো কাপড় মেলা হয়ে গেলে তারপরে রেডি হবো। চলো জানো দিনটা কেমন কালা করে দিয়েছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো দেখা যাক, যতক্ষণ না আসুক ততক্ষণ কাপড়ের জলগুলো ঝরুক। তো বন্ধুরা কাপড় মেলে নিয়েছি, এবার ক্লিপ লাগিয়ে দেবো। তো চলো পরে। তো বন্ধুরা কাপড় মেলে দিয়েছি, এবার ঝটপট রেডি হয়ে নেবো, রেডি হয়ে যাবো। আর দেখো ঢাকের আওয়াজ শুনতে পাচ্ছ? তো আমাদের এখানে দুর্গা পুজো হচ্ছে, এটা হলো বাসন্তী পূজা চৈত্র মাসে। তো দুর্গা পূজা হচ্ছে এই পুলিশ প্যান্টি
তো ভাবছি পুকুকে নিয়ে একবার ঢুকে দেখে আসবো। তো চলো আগে ঝটপট রেডি হয়ে নিই, তারপরে দেখা যাক। তো বন্ধুরা স্নান করে এসে আমি রুটি খেয়ে নিয়েছি তরকারি দিয়ে। তো এখন যাবো হলো আমি স্কুলে। তো চলো, আর ভাবছি আসার সময় কোথায় পূজা হচ্ছে আমাদের এখানে তোমাদের সাথে অল্প কিছুটা শেয়ার করব। মানে অল্প কিছুটা বলতে আমি ভাবছি পুকুসোনাকে নিয়ে আমি একটু ঢুকে ঠাকুর প্রণাম করে আসবো। তো চলো এখন স্কুলের জন্য বেরোই, তারপরে পুকুকে নিয়ে আমি মণ্ডপে গিয়ে মাকে একটু নমস্কার জানিয়ে আসবো। তো চলো। তো চলো আমি নামছি, এবার যাবো স্কুলে। তো চলো। তো ফ্রেন্ডস এখন পুকু আইসক্রিম খাবে। তো চলো দেখি কি লো ठीक है कौन सा वाला 20 का दे दीजिए। साथ में देगा डब्बा में? हाँ डब्बा में। नो 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 स्ट्रॉबेरी नहीं है, स्ट्रॉबेरी बड़ा में है। चलो। तो फ्रेंड्स এই যে মণ্ডপে ঢুকে গেছি, এটা তো পিউষকে দেখাবো ঠাকুর। যাও আগে আগে যাও। হ্যাঁ কি বললা? একটু মার ঘরে এসেছি আমার দুধ নিতে। তো বসবো না, দুধটা নিয়ে চলে যাব। ইস গাছে দেখো, আমার গাছে কি সুন্দর ফুল ফুটে আছে দেখো বন্ধুরা, মায়া লাগছে। দেখো পুরো গাছ ভরে ফুল ফুটে আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো দেখো সেই নিচে থেকে একদম পুরো গাছ ভরে গেছে। আমার কি মায়া লাগছে, নিয়ে যেতে পারি নাই বন্ধুরা। এত সম্ভব বলো এই 5 তলা উপরে তুলে নিয়ে যাওয়া? মোটেই সম্ভব না। কিন্তু আজকে যদি আমার কাছে থাকতো আমি আসনটা ভরে পুজো করতে পারতাম, সেই সুন্দর লাগছে দেখে। তো চলো দেখি মা কি রান্না করছে। চলো চলো দুধটা নিয়ে চলে যাও। তো বন্ধুরা চা খেয়ে নিয়েছি, আর মাঠ থেকে একটা নতুন মশারিও নিয়ে নিয়েছি। আমার মশারিটা ছিঁড়ে গেছে, তো অনেক মশা ঢুকে, মশা খায়, ওর জন্য মাঠ থেকে নতুন মশারি একটা নিয়েছি। আর এই যে কুকুকে মা জুস কিনে দিয়েছে, জুস নিয়ে এলো। এখন চলো যাবো, বাজে হলো 1:15। এখন গিয়ে ভাত রান্না করব, তারপরে খাওয়া দাওয়া হবে। আন্টি গেছে বাবা? তো চলো এখন যাওয়া যাক ঘরে। এই গাছেও দেখো কি সুন্দর ফুল ফুটে আছে, দেখেছো? এতদিন এত যত্ন করেছি, এত কাছে রেখেছি, 2-1টা করে ফুল দিত। এখন দূরে চলে গেছি, এখন দেখো তো। যাই হোক ভালো, এরকমই ফুটুক। আমি তো ফ্রেন্ডস বন্ধুরা এই মাত্র ঘরে ঢুকেছি, সিঁড়িটা উঠতে প্রচণ্ড কষ্ট, তাই যে ঘরে ঢুকেছি। কুকুরসোনা নিজে নিজে সক্স খুলছে। নিজে
বুঝতে পেরেছো? ও নিজে ব্যাগ নিয়েছে পিঠের মধ্যে, ব্যাগ নিয়ে নিজে নিজে ও এসছে, এখন এসে ও নিজে নিজে মোজা খুলছে। তো চলো একটু হাওয়া খেয়ে নিই, একটু কথা চলছে, একটু বসে নিই তারপরে। তো বন্ধুরা এখন বাজে বিকেল 5:20। এখন বাজে 5:20 আর সত্যি কথা বলতে আমার ভীষণ ভয় লাগছে, যেহেতু বিল্ডিংয়ে মানে ছাদের উপরে কেউ নেই, আমি একা, শুধু একা, তো যেন ভয় করছে। তো ছাদ পুরো ফাঁকা, লগের ঘরে যারা মানে আছে ওনারা মানে কোথাও বাইরে গিয়েছে, তো পুরো ফাঁকা, আবার ভয় করছে। তবে কী করবো, চলো ওর জন্য টিভি দেখছি। তো আর একটু পরে আমার বর চলে আসবে। তো কুকুও উঠে পড়েছে, দেখো কুকুও উঠে পড়েছে। তো এখন বসে বসে টিভি দেখো, আর একটু পরে বর চলে আসবে। তো ফ্রেন্ডস, গুড ইভিনিং। আমি বলছিলাম না আমার ভয় লাগছে, বিল্ডিং পুরো ফাঁকা, ছাদে আজকাল কেউ আসে নাই, তো আমার বর চলে এসছে। আর আমার বরে খেয়ে দিয়ে কাজ নাই, দেখো কার্টুন ইয়ে করছে। আর সব থেকে ভালো কথা দেখো পিয়ুষ কি খাচ্ছে, আমার পুকু সোনা, এই দেখো পুকু, দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ রাখ রাখ, ছাড় না, এই দেখো আমার পুকু খাবে এখন না। আর আমার বর এনেছে আমার জন্য এই যে ভুজিয়াটা, এটা না খুব টেস্ট লেগেছে আমার সেদিনকার, নুনতো লবণ লবণ ছিল, খুব ভালো লেগেছে খেয়ে, তাই আমি বললাম আনতে, তো এনেছে আমার জন্য। আর বাবা চলো ওই রুমে চলে আসো নিয়ে, জাবড়াটা এখানে ফেলবো বাটিতে, হ্যাঁ পরে মা ফেলে দেবো, আসো। ও হ্যাঁ, আমার ডাইনিং টেবিলে দেখো কভারটা পেতেছি, কেমন লাগছে বলবাই, দেখা দাঁড়াও, হ্যাঁ আমি তোমাদেরকে ভালো করে, যাও তুমি যাও বাবা ওই রুমে যাও, এ দেখো ডাইনিংয়ে পেতেছি আমি, কেমন লাগছে বলবো, হ্যাঁ সেদিন এনেছি তোমাদেরকে দেখালাম, তা আজকে না কালকে পেতেছিলাম, ঠিক আছে দেখা, আমার কাছে তো খুব ভালো লাগছে, তা তোমাদের কাছে কেমন লাগছে সেটা বলবা, হ্যাঁ। তো চলো, আমার বর দেখো স্নান না করে, আজকে ছাদ দেখো পুরো ফাঁকা। আবার পুকু দেখো, আমি তোমাদের সাথে ভিডিও করতে করতে পুকু সব খেয়ে নিল। ডগি নেই, ডগি ওই যে এরা তালা মারে নাই যে এমনি গেছে গেছে। তা চলো বন্ধুরা, দেখো আজকে পাস্তা পার্টি, মা এসছে, বোন এসছে, তো ওরা চা খাবে না তাই পাস্তা পার্টি, আর তার সাথে ছিল ওয়াটারমেলন, তো খেয়ে নিয়েছে ওয়াটারমেলন, তাই এখন পাস্তা, দেখো তোর ভিউয়ার্সরা দেবো, আমার কাপড় নাই, চলো এখন সবাইকে খেতে দিয়ে দে, আর তোমরা খেলে চলে আসো। হয়েছে বন্ধুরা, আজকে মা বোন এসছে না থাকতে, তো দেখো আমার জন্য কি নিয়ে আসছে, এই দেখো তরমুজ, আর দেখবে দেখো চৈত্র মাসে আম খাওয়াবে বোন নিয়ে এসছে ছেলেদের জন্য তরমুজ, আর এই যে আম অনেকগুলো এনেছে, এই দেখো তো আম এনেছে, তরমুজ এনেছে, আমিও এনেছিলাম দই। তো এই যে আম খাওয়া চলছে অলরেডি, তো এই চৈত্র মাসে প্রথম আম খেলাম, বোন আনলো বোনের হাতে, এই যে সব আমের খাওয়া পার্টি চলছে, এই যে আম খাচ্ছে সবাই। বন্ধুরা এই যে চা নিয়ে বসে পড়েছি, এই যে ভুজিয়া আর চা, আর এটা সকালের রুটি, আর এই পাউ রুটিটা আমার লগের ঘরে, তো আমার পুকুকে দিয়েছিল, পুকু খেয়ে অর্ধেকটা রেখেছে। আর এই দেখো আমার বর ফটো ফ্রেমগুলো এইরকম লাগিয়েছে, এখানে ফটো ফ্রেম সাজিয়েছে, আর এদিকে একটা দিয়েছে আমাদের স্বামী স্ত্রী, এই যে,
আর ওই রুমেও একটা দিয়েছে, ওই রুমেরটা ছোট। এই যে ঠিক আয়নার এই যে ড্রেসিং টেবিলের উপরে দিয়েছে একটা। আর এখন বাকি আছে ঠাকুরের ফটোগুলো ঘরে দেওয়ার। তো আপাতত খালি একটাই দিয়েছে, লক্ষ্মীনারায়ণ। তো আমি বললাম আগে চা খেয়ে নাও, তারপরে এই যে চা খেতে বসেছে। আর পুকু খেয়ে নিয়েছে, পুকু এখন খেলু করছে। এই যে তো এই বন্ধুরা, এরকম কালকের জন্য মশলা করে রাখছি, যেহেতু সকাল সকাল রান্না করতে হবে। তো এই যে আদা রসুন বাটবো, শস্য কাঁচা লঙ্কা বাটছি, তো বেটে বেটে রাখি। তো আজকে ভিডিও সমাপ্তি এইখানেই। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর অবশ্য সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো সবাইকে গুড নাইট, শুভরাত্রি।